আমরা ক্লাস 7-এর কোষাধিকি 12.3-এর 7-এর দাগের অঙ্ক থেকে সমাধান করব। এটা তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে অর্থাৎ গণিত প্রভা বইতে 167 নম্বর পেজে পাবে। তো দেখো 7-এর দাগের অঙ্কটা কি বলেছে, সূত্রের সাহায্যে গুণ করি a প্লাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি। অঙ্কটা করার জন্য আমি তোমাদের বলে দিই, একটু ধৈর্য সহকারে অঙ্কটাকে দেখবে। অঙ্কটা কিন্তু একটু তোমাদের কঠিন মনে হতে পারে, কিন্তু যদি ভালো করে অঙ্কটাকে বুঝে নাও তাহলে কিন্তু তোমরা সহজেই সমাধান করতে পারবে। চলো অঙ্কটা করা যাক। a প্লাস বি প্লাস সি, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি। এই হচ্ছে অঙ্ক। ভালো করে দেখো আমি কিভাবে অঙ্কটাকে সমাধান করব। দেখো এটা আছে a প্লাস বি প্লাস সি, এটা আছে বি প্লাস সি মাইনাস এ। তো আমি এটাকে এইভাবে লিখছি, বি প্লাস সি প্লাস এ আর বি প্লাস সি মাইনাস এ লিখতে পারি। একইভাবে পরেরটা কি লিখছি দেখো, এখানে আছে সি প্লাস এ মাইনাস বি, এখানে আছে মাইনাস সি প্লাস এ প্লাস বি। দেখো মিল আমরা সেভাবে পাইনি, তো আমরা একটু গুছিয়ে লিখবো। কীভাবে লিখছি দেখো, লিখছি তো এইটাকে আমি কীভাবে লিখছি দেখো, আমরা লিখছি এ প্লাস সি মাইনাস বি, আর এটাকে লিখছি এ মাইনাস সি মাইনাস বি। দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল বি, আর এখানে মাইনাস সিটা বসে গেল। তাহলে এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপর লিখতে পারি বি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সি মাইনাস বি স্কোয়ার। বেশ, আর এটাকে আমি কি লিখছি, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাকে লিখছি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2cb। আচ্ছা, তোমাদের জন্য একটু ভেঙেই করে দিচ্ছি। তাহলে এটাকে আমি লিখতে পারি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাকে লিখছি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2cb মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা দেখো এবার আমরা আবার সুন্দর করে এটাকে সাজাবো। কীভাবে সাজাচ্ছি দেখো, 2bcটাকে লিখছি, ঠিক আছে। 2bcটাকে লিখে আমরা তাহলে প্লাস দিয়ে এখানে লিখতে পারি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এটাকে কি লিখতে পারি, এখানে 2bcটাকে লিখে মাইনাস দিয়ে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে মাইনাস হলে মাইনাস বি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার। একদম মিলে গেছে, সুন্দর করে সাজিয়ে নিলাম শুধু। তাহলে এটাওকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। তাহলে কি হবে, 4bc মাইনাস, এটাকে সূত্র ফেলে দিচ্ছি। কি গো, এ প্লাস বি প্লাস সি সূত্র আমি পড়েছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2bc। তাহলে এখানে হবে সি স্কোয়ার ইন্টু মাইনাস এ স্কোয়ার প্লাস 2ca। তাহলে কত হবে, 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4, সরি এটা প্লাস হবে, প্লাস এ টু দি পাওয়ার 4, প্লাস মাইনাসে সেই মাইনাসই হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস
প্লাস মাইনাস 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 প্লাস 2 সি স্কোয়ার বি এ স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 2 সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। ভালো করে দেখে নাও, একবারে মাইনাস দিয়ে গুণগুলো আমি করে দিয়েছি, দিয়ে অঙ্কটাকে শেষ করলাম। তো এবার দেখো অঙ্কটা কি বলছে, এখানে 4b স্কোয়ার এখান থেকে 2b স্কোয়ার বাদ যাচ্ছে, তাহলে কত দাঁড়াচ্ছে 2b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 প্লাস 2 সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার। এই আপাতত দাঁড়ালো। এটাই হচ্ছে তোমার এই 7 দাগের অঙ্কটা। অঙ্কটা একটুখানি ক্রিটিক্যাল জায়গা কিছু আছে, তোমরা অবশ্যই ভালো করে অঙ্কটাকে দেখে নেবে। কোনো সমস্যা থাকলে, কোনো রকম কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝতে সাহায্য করব। চলো পরের অঙ্কটা করা যাক। দেখো এবার 8 দাগের অঙ্কটা দেখে নাও। বলেছে এক্স ইকুয়াল টু এত ওয়াই ইকুয়াল টু এত হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার স্কোয়ার সমান 16 দেখায়। ঠিক আছে, চলো অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে কী বলেছে, এক্স ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ, আচ্ছা ওয়াই ইকুয়াল টু এ বাই বি মাইনাস বি বাই এ। দেখাতে বলেছে লেফট হ্যান্ড সাইডটা লিখবি। বলেছে যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 16 দেখাতে বলেছে। চলো অঙ্কটাকে একটুখানি সুন্দর করে সাজিয়ে নিই। প্রথমে দেখো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ, মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম, প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। দেখো তো এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 প্লাস বি স্কোয়ার হচ্ছে না, তাহলে এটাকে আমি লিখতে পারি না এ মাইনাস বি এর হোল স্কোয়ার লিখতে পারি। বেশ, তাহলে এইখানটা আমি কি লিখতে পারি, দেখো ভেতরে আবার সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কী হবে, এখানে লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। হয়েছে। এবারে দেখো এক্স এর ভ্যালু বলেছে, ওয়াই এর ভ্যালু বলেছে, চলো আমরা বসিয়ে দিই অঙ্কগুলোর ভ্যালুটা। তো এবার যদি ভ্যালু বসাই, এক্স এর জায়গায় ভ্যালু হচ্ছে আমি লিখবো এ প্লাস বি বাই এ, প্লাস ওয়াই জায়গায় ভ্যালু বসাবো এ প্লাস বি মাইনাস বি বাই এ। আচ্ছা এটা লিখবো এ প্লাস বি বাই এ মাইনাস এ বাই বি প্লাস বি বাই এ। দেখো উল্টে দিলাম, মাইনাস হলে পরের সাইন কি হয়, চেঞ্জ। এ বি বাই এ বি কেটে গেল, হ্যাঁ বি এ কেটে গেল, তাহলে কী হবে 2 এ বাই বি গুণ 2, ও একটা জিনিস ভুল হয়েছে, এখানে একটা স্কোয়ার ছিল, সরি, 2 বি বাই এ তার স্কোয়ার। তাহলে বি এ বি কেটে গেল, তাহলে 4 স্কোয়ার সমান সমান 16। এটাই রাইট হ্যান্ড সাইড ছিল, প্রমাণিত। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে পরীক্ষায় প্র্যাকটিস করবে পরীক্ষার জন্য। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে, কী করে কোনো ভুল হলে তোমাদের কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি অবশ্যই সেগুলোকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে বন্ধুদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।